আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আমার ছাদ বাগানে। আজকের উদ্দেশ্য হলো আমি একটি মাত্র একটা গাছের জীবন বৃত্তান্ত বলবো। এই গাছের চারা লাগানো থেকে নিয়ে এর পরিচর্যা এবং এর ফলন পর্যন্ত সব বলবো। যে এই গাছটি দেখতে পাচ্ছেন এই যে এগুলি অরেঞ্জ বা কমলা। এই কমলা গাছ সাধারণত ছাদ বাগানে দেখা যায় না। আমরা মালটা দেখি অনেক, কিন্তু কমলাটা কিন্তু দেখেন খেয়াল করে যে কমলাটা কেউ তেমন দেখায় না। তা আমি মাঝে মাঝে দেখাই এই কমলা গাছের ফল দেখাই, পাকা কমলা দেখাই। তো এটা দেখে আমার এক কলিগ বলতেছে যে, "সাদিক ভাই আপনি করেন, এই কমলা গাছটা লাগানো থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যে সমস্ত পরিচর্যা আপনি করেন, এ ফলন পেলেন এর একটা বৃত্তান্ত বা বিবরণ আপনাদের দিবেন। আপনি শুধু ফল দেখান একবার, একবার চারা দেখান, এতে আমাদের পরিপূর্ণ একটা নলেজ হয় না। তা আপনি যেহেতু আপনার বাগানে অনেক ফল গাছ আছে, তো সেইগুলি আপনি সাকসেসফুলি সেগুলি চাষ করতেছেন। তো আপনি একটা, একটা করে আমাদেরকে দেখান যে তার সেই চারা লাগান থেকে নিয়ে এই শেষ পর্যন্ত আপনি যা, যা করেন সব বিস্তারিত বলবেন। তা আমি আজকে এইজন্য চিন্তা করছি যে আপনাদেরকে আজকে এই কমলা গাছটার সম্বন্ধে আপনি ডিটেইলস বা বিস্তারিত বলি। তা আমি একটু দেখাই নিই আপনাদেরকে এই কমলাগুলা এখন যেভাবে আছে সেই যে অবস্থায় সেটা দেখাই নিই। এই যে দেখেন, এটাই হচ্ছে আমার কমলা গাছ। তো কমলা গাছটা কতটুকু একটু দেখিয়ে নিই। এই যে নিচে একটা আমি বাড়ি করার সময় যে রঙের কাজ করেছি, সেই রঙের যে ড্রামগুলা ছিল বড়, বড়, সে ড্রামের মধ্যে লাগাইছি। নিচে ৩ টা ছিদ্র করা আছে যাতে অতিরিক্ত পানি থাকলে সে নিচ দিয়ে চলে যায়। এগুলো নিচে কিন্তু ৩ টা করে ছিদ্র আছে। আর এই উপরে গাছ। গাছ কিন্তু আমি কাটি নাই, ছাঁটি নাই, এতটুকুই গাছ। আমি দেখাচ্ছি ১ম কতটুকু ছিল, আমি একটু কমলাগুলো দেখাই নিয়েছি। কিছুদিন আগে আমি ফুল দেখাইছি, সেখান থেকে এই ফলগুলো হইছে। এটা একটা মাঝারি সাইজ হইছে। এর চেয়ে একটু ডাবল সাইজ হবে আরকি, বড় হইলে যখন পরিপক্ক হবে তখন। এই গাছটাতে দেখেন একটা গাছ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এই যে এখানে আছে ২ টা, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ওই যে আরেকটা আছে ৩৩, আর নিচে একটা আছে ৩৪। ৩৪টা আমার চোখে পড়লো একটা গাছে, এই কমলা গাছে ৩৪টা কমলা চোখে পড়লো। এই দেখেন, এটা যখন পরিপক্ক হবে তখন এর যে সাইজ এখন দেখতেছেন এর চেয়ে ডাবল সাইজ হবে, গোল সাইজ। এটাই অরিজিনাল কমলা, এটা কোনো হাইব্রিড না। তো এটা আমি চেম্বারে যাওয়ার সময় দেখি আমার যে আমি যে ময়মনসিংহের মাসকান্দায় থাকি, মাসকান্দা বাসা থেকে বের হলেই যে মাসকান্দা রোড, ওখানে দেখা যাবে যে ভ্যানে করে কিছু চারা বিক্রি করে। এরা আসলে এই আশেপাশে যে ময়মনসিংহের শহরতলিতে যে সমস্ত ভালো ভালো নার্সারি আছে, তারা তাদের চারাগুলাই এরা ফেরি করে বিক্রি করে। এরা পরীক্ষিত যে এরা কোনো সময় ২ নম্বর মানে চারা বিক্রি করে না আমার মতে। আমি অনেকগুলো কিনেছি তাদের কাছ থেকে। তো এটা যখন আমি দেখলাম, একটা কমলা হয়তো গাছে ছিল। তো বললাম যে, "এটা কত টাকা?" বলল যে, "এটা ৳৩০০ এই চারাটা।" তখন এই যে একটা ছোট একটা ডালের সমান ছিল এরকম।
এতটুকু হয়তো ছিল, তার মধ্যে 2টা বা 1টা কমলা ছিল। এখন কমলা যখন ধরেছে তাহলে এটা কিনি। তা আমি বললাম যে একটা গাছ চারা আমি 300 টাকা দিয়ে কিনবো, আমার এটা কি লাভ হবে, কয়টা কমলা হবে? বলে একবারে কয়েক কেজি করে কমলা হবে, এভাবে আপনার লাভ হবে না, মানে অনেক লাভ হবে। এখানে একটা বুলবুলি পাখি বসা ছিল, চলে গেল। আসলে দেখেন যে এইবার যে এই 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 যে 36টা কমলা হলো বা 34টা, এটাই তো অনেক টাকার কমলা, এবং আমি প্রতি বছরই পাচ্ছি। এটা খুব সম্ভব 4 বা 5 বছর হয়ে গেছে কমলা ধরে। তো এই কমলাটা গোল কমলা রঙেরই হয়, যেটা আইডিয়াল একটা কমলা আসলে। তো এই যে এই যে এই ড্রামের নিচে আমি ছিদ্র করলাম। ছিদ্র আপনি বিভিন্নভাবে করতে পারেন। আমার ড্রিল মেশিন আছে, বাসায় থাকে, নানা রকম কাজ করি, তো সব কিছুই আমার বাসায় থাকে। মিস্ত্রিরা যারা ব্যবহার করে আমার বাসায় থাকে। তো এর নিচে ড্রিল করলাম। আপনারা ড্রিল মেশিন না থাকলে আমি অন্যরূপ কোনো মানে চোখা জাতীয় জিনিস, এটা এটা তো প্লাস্টিকের বাড়ি দিলেই ছিদ্র হয়ে যায়, ফেটে গেলেও কোনো সমস্যা নাই। পানি, উদ্দেশ্য হলো পানি যাতে জমা না থাকে। তো অতিরিক্ত পানি যদি দেওয়া হয় তাহলে এই গাছ মরে যাবে, এই জন্য ছিদ্র রাখা হয়। ড্রামে কি দিয়েছি? ড্রামে দিয়েছিলাম মাটি। এই মাটিটা আমি প্রথম যখন বাসা করি তখন এক ভ্যানওয়ালাকে বলছিলাম, তুমি আমাকে মাটি এনে দেবে। ব্যান করছি কি, শস্য ক্ষেতের থেকে যে মাটিগুলা হয় ময়মনসিংহে, সেখান থেকে সে মাটি এনে দিয়েছিল বস্তা ভর্তি করে। আমি সেই মাটির সাথে করছি কি, এ, বালি মিক্সার করেছি। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ মাটির সাথে এই যে বাসায় দেওয়ার যে কাজের জন্য যে বাড়ি করার সময় বালি আছে সেটা মিক্সার করছি। উদ্দেশ্য হলো এটাকে আমি বেলে দোআঁশ মাটি তৈরি করলাম, বালি দিয়ে আর কি, মানে গ্রামের গ্রাম থেকে যে বালিটা এনেছিল সেটা কিন্তু আঠালো মাটি, তার সাথে বালি মিক্সার করে বালি বালি করলাম। এখন ওটা তো হলো মাটি, কিন্তু গাছের খাবার হিসাবে আমি জৈব কম্পোস্ট মিক্সার করছি। তখন অবশ্য আমার বস্তা ভর্তি ইয়েতে ফ্যাক্টরি তৈরি যে জৈব কম্পোস্ট সেটা ছিল। তাহলে সেটার 3 ভাগের 1 ভাগ আর ওই যে বেলে দোআঁশ মাটি মিক্সচার করে, ওটা ওটা আবার কিন্তু শুকা দিয়ে রাখছিলাম মাটিটা। তো ওই মাটিটা যখন ঝরঝরা ছিল এটা আমাদের পড়ছি বইরা, সেই চারাটা তো থাকে জানেন যে এই পলিথিনটা কাভার করা থাকে, সেই পলিথিনটা খুলে ফেলে জাস্ট ওই মাটি সহ, মানে পলিথিনের মাটি সহ এর মধ্যে বসাই দিছি। বসাই দেওয়ার পরে ওই আগে একটু হাত দিয়ে গর্ত করে নিছি, ওখানে বসাইছি, তারপরে মাটিটা ই করে দিছি। তো এরপরে কাজ ছিল যে ওখানে সামান্য একটু পানি দিলাম যাতে শিকড়টা ভিজে। তারপরে ওই 1 দিন 2 দিন পর পর হালকা হালকা পানি দিছি। পানি এমন ভাবে দেওয়া যাবে না যে একদম সবসময় ডুবা থাকে, ওইরকম না। যেটুকু পানি দিলাম 2 দিনের জন্য সে খেয়ে ফেলে, আবার যেন শুকনা শুকনা হয়ে যায়, এইভাবে পানি দিয়ে। তারপরে থেকে শুধু কাজ হলো পানি দেওয়া। তো পানি দিই আমি 1 দিন পর পর পানি দিই। 1 দিন পর পর প্রথম দিন একদম মানে পানিটা ভাসাই দেওয়া হয়। তো ওই পানিটা শুষে আমি এমনভাবে আন্দাজ করে পানি দিই যাতে শুষা গেলেও সে নির্দা না পড়ে। নির্দা পড়লে তাহলে যেরকম এই যে আজকে কিন্তু বৃষ্টির দিন, আজকে হলো 24শে জুলাই, এখন সারাদিনই বৃষ্টি হয় কিছু কিছু, কাজে ছাদটা ভিজে গেছে, এটা কিন্তু বৃষ্টির পানির ভিজা, গাছের ভিজা না, ঠিক। তার আমার এখন তো অনেক গাছ, দেখেন এই যে অনেক গাছ। বর্তমানে যে পানিটা দেওয়া হয় এটা আমাদের মালি দেয় আর কি। এই যে ট্যাঙ্কি আছে যে, আমার বাসাটা কিন্তু কমপ্লিট হয় নাই, আমি 3 তলা পর্যন্ত উঠেছি, এই জন্য ফাইনাল আমার ছাদ না এটা।
এইখানে দেখেন যে টি শেপ আছে, এখানে চাবি আছে। যখন গাছে পানি দেওয়া হয় তখন এটা এদিকে ঘুরেই দেওয়া হয় যাতে পানিটা এদিকে আসে। আর এখন বন্ধ আছে, এখন করলে এই ট্যাঙ্কি ভরবে আর কি। তো এই যে পাইপ আছে দেখতেছেন, এই পাইপ দিয়ে করে কি সে প্রত্যেকটা ড্রামের গোড়ায় গোড়ায় সে পানি দেয়, পানি ভরে ফেলে। ভরে ফেললেও সেই পানি কিন্তু গোড়া পর্যন্ত যেতে ওইটা থাকে না, ওই পরিমাণ পানি দিয়ে যায়। অনেক গাছ তো। আচ্ছা, তারপর আপনারা যে একটা দুইটা থাকলে হাত দিয়ে পানি দিবেন, হাত দিয়ে পানি দেওয়ার সুবিধা আছে, পানিটা অপচয় হবে না, ছাদে পড়বে না। তো এগুলো পানির কথা। আর এই যে খাবার, তাহলে দেখেন এই 4-5 বছর হয়ে গেছে, তাহলে আমাদের একটা আন্দাজ আছে। তখন দেখা যায় যে গাছের পাতা এই সবুজ না হয়ে একটু হালকা হচ্ছে, তখন বোঝা যায় গাছের খাবার কম পড়ছে। তখন করি কি, এই যে এইখানকার আশেপাশের মাটিটা তুলে ফেলি। ওইরকম আছে, আমরা বলি শ্রেণী আছে, যে গর্ত করে 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 পানির মাটিটা সরাইয়ে তারপরে ও ওইখানে ওই জৈব কম্পোস্ট। তো জৈব কম্পোস্ট হিসাবে বর্তমানে আমি ওই কোম্পানির কম্পোস্ট দেই না। আমি এই পাওয়া যায় নার্সারিতে, শম্ভুগঞ্জের ওপারে একটা খোঁজ পেয়েছি, সে পচা গোবর সাপ্লাই দেয়। তো পচা গোবর প্রতি বস্তা নেয় 160 টাকা করে। আমি একবারে 10 বস্তা করে কিনি, সব গাছেই তো লাগে, একই খাবারই দিই, অন্য কোনো খাবার এখন আর দিচ্ছি না। পচা গোবর, পচা গোবর বলতে কিন্তু একটা গোবর যদি একটা স্থানে রাখা হয় অনেক দিন, ধরেন 2 বছর বা 1.5 বছর, তখন ওটা গোবর থাকে না, গোবরটা ঝুরা ঝুরা হইয়া মাটির মতো হয়ে যায়, গোবরের কোনো চিহ্নই থাকে না, ওটাকে বলে পচা গোবর। এই পচা গোবর দিয়ে আমি এখন সমস্ত গাছে, দেখেন যতগুলো দেখতেছেন সব গাছে আমি পচা গোবর দিই। এটাতেও পচা গোবর দিই। তারপরে এখন বলতে পারেন যে এই এই- এই এই- এইটা তো হলো খাবার। তাহলে এই যে এখানে যে ওই মাকড়সার জাল ফেলে, যে এইভাবে কিন্তু মাকড়সার জাল ফেলে এই সমস্ত জায়গাতে। হ্যাঁ, শীত, বিশেষ করে শীতকালে এটা তখন পাতা কোঁকড়া মোকড়া হয়ে যায়। তো আমরা করি কি, ওই দিই নিমের পাতার রস। নিমের পাতার রস শুধু এইটাতে না, সমস্ত গাছে এই নিমের পাতার রস দেওয়া হয়, কারণ নিমের পাতার রস আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। তো নিমের পাতার রস কিভাবে বানানো হয় সেটার আমি ভিডিও দেই। তবু বলে রাখি যে নিমের পাতা দুই মুষ্টি পরিমাণ চায়ের আমরা যেরকম চাল দিই কেটলিতে, ওইরকম একটা ভাতের পাতিলে নিয়ে পাতিল ভর্তি পানি দিয়ে জাল করি। যে লিকারটা তৈরি হয় এটা আমরা এই পাতা সহ সারা রাত রেখে দিই। সকালবেলা ওইটা সেকে ওই পানির আলাদা করি। এইটাই হলো নিমের পাতার রস। এখন এটা রেখে দেওয়া হয়, এর একটা অ্যান্টিসেপটিক, এটা পচবে না, বোতল ভর্তি, বড় বড় বোতল ভর্তি করে রাখা হয়। যখন দিব তখন এই নিমের পাতার রসের সাথে, ধরুন 1 লিটার রস রস দিলাম, এর সাথে আমি এই ও দেবো, রসের সাথে, মানে 1 লিটার যদি বানাই তাহলে 4 ভাগের 1 ভাগ দেবো নিমের পাতার রস, মানে পানি, তার সাথে সাধারণ পানি মিক্সার করে, তার সাথে 2 চামচ, 4 চামচের 2 চামচ ডিটারজেন্ট পাউডার দেব, আর 1 চামচ হলুদ দিব। তাতে এইগুলি মিলে এমন সব কিছুর কাজ করবে, ওই পোকামাকড় দমন হবে, ফাঙ্গাসও দমন হবে। এইগুলি আমি ওই যে স্প্রের বোতল আছে, এই করে স্প্রে করে 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 সব গাছে দিই। যদি দেখেন একবার যদি সব স্প্রে করা হয়, সে কিন্তু জীবাণু মুক্ত হয়ে গেল, সহজে কিন্তু আর আক্রান্ত হবে না। একটা গাছে যদি থাকে সেখান থেকে আবার ছড়াইয়া পড়ে। কাজে আমার এখানে যেহেতু এই স্প্রে করা হয়েছে, এখন আর কোনো গাছে এরকম পোকামাকড় নাই, এরকম নাই। এছাড়াও আপনারা হালকা আছে পোকামাকড় দমনের কিনতে পাওয়া যায়, তারা অনেকে ব্যবহার করে, আমি এটা করি না, আমি নিমের পাতা রসি। কিন্তু আসলে কি এখন লাগেই না, কারণ পোকামাকড় নাই, কোথা থেকে আসবে।
আর এইগুলি আর কিচ্ছুই করতে হয় না, এগুলো আস্তে 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 বড় হয়, যখন হলুদ রং ধারণ করে, যখন টিপ দিলে একটু ডোব খায়, তখন এটা পাকে, নিয়ে একটা একটা করে নিয়ে বাসায় নিয়ে খাই। বসে বসে খাই অথবা বাগানে দাঁড়াই দিয়েও খাই, ফিলিংসটা লাগে অন্যরকম। আজকে যা দেখাচ্ছি, যেভাবে বললাম, আপনারাও এইভাবে এই আবাদ করতে পারেন, এই কমলা ছাদ বাগানে। আসলে দেখালাম যে আজকে শুধু একটা গাছই দেখালাম, আমি আস্তে আস্তে এক একদিন এক একটা গাছের পরিচয় করে দিব, একদম চারা লাগানো থেকে নিয়ে আজকের মতো ফল হওয়া পর্যন্ত। তো এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনার প্রশ্ন কমেন্ট বক্সে করে রাখতে পারেন, আমি সময় মতো উত্তর দিব, অথবা ওই প্রশ্ন দিয়ে একটা ভিডিও তৈরি করব, শর্ট ভিডিওগুলো আর কি। তা আজকে যে পর্যন্ত বললাম, আমার মনে হয় একটা কমলা বা অরেঞ্জ গাছ ছাদ বাগানে চাষ করার মোটামুটি আমার মতো করে আপনাদের নলেজ হয়েছে। তারপরে যদি আমি দু একটা কথা বাদ করে থাকি বা আরও কিছু জানতে চান, আপনি কমেন্ট করেন কমেন্ট বক্সে, আমি সাথে সাথে উত্তর না দিলেও আমি যখন সময় পাই তখন উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত বলেই শেষ করছি। আর যদি মনে করেন যে এই ভিডিওটা উপকারী ভিডিও, আপনার বন্ধুদের উপকারে লাগবে, তাহলে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন প্লিজ। আল্লাহ হাফেজ।